আব্বা তুমি হেনে খাড়াই কি চিন্তা করতে চাও? এই তো ধারা আছি রে বাপ। আচ্ছা সকলের ভুই যে বুনা হয়ে গেল আর আমার ভুই যে নামি পড়ে যাচ্ছে, আমরা পরে নাঙল ঢুকাবো না কেমন করি? ভুইটা কি চাষ করবেন না এবার নাকি? বুঝতেছি না কাহিনি। বাবারে মনে শান্তি নাই, কি চাষ করব আর কি না করব। শোন বাপ, তোকে একটা কথা কই, আমি তো ধরে ভুল একটা করেই ফেলাইছি। আমার ভুলের কি মাপ নাই, ক্ষমা নাই। কি ভুল করবেন তো? এবার তুই এক কাম কর, আমার তো আর সহ্য হচ্ছে না। তুই যা, তোর নানির ওখানে যাইয়ে কয়ে বলে তোর মাকে দিয়ে আয়। আব্বা এটা তুমি কেমন কথা কইলে? আমি এরকম ভুল আর করবো না, আমি তোর কাছে কথা দিচ্ছি, আমি আর এরকম ভুল করবো না। আমি নানা নানি কয়ে আইছি আর যেন আমার বাড়িতে না পাঠায়, আর আমি সেরে যাবো নিয়ে আসার জন্য আমার পক্ষে এটি সম্ভব না। বাপের দিকে একটু তাকাবো না তুই? শোনো আব্বা, আমি যে বড় ভাইয়ের কথা কেন কয়ে আইছি, এখন যদি আমিও আবার ওই বাড়িতে যাই তাহলে আমি ছোট হয়ে যাবো না? ওই ভুল আপনি করেছেন, ওই আপনারই সমাধান করা লাগবে না। আমি ওই সব ধার ধারিতে পারবো না, আপনি যা ভালো মনে করেন তাই করেন। এ বাপ, তাহলে আমি যাবো। আচ্ছা যান, সমস্যা নেই, সমস্যা হবে না তো? আর শোনেন ওই নাঙল দেওয়ার ব্যবস্থা করেন, ওই সবার ভুল মনে হয়ে যাচ্ছে। আচ্ছা তাহলে তুই এক কাম করে গা, ওই তফেতে কগা, তফেতে নাঙল আছে, ওই নাঙলগুলি চাষগুলি দিই। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাই তোর মাছ নিয়ে আসি গে। আমি কথা দিলাম বাপ, এরকম ভুল আমি আর কোনোদিন করবো না নে। আচ্ছা। আসসালামু আলাইকুম শাশুড়ি আম্মা। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, আপনি এখানে কেন? আমি আসলাম ওই জিমা নিয়ে যাওয়ার জন্য। আচ্ছা, আপনি কি নাকের মাথায় লজ্জা নাই? হ্যাঁ, আমার এত সুন্দর মেয়েটারে মাইরে ধরে হ্যাঁ একখান করছেন, আর আপনার ছেলেটা মানুষের বাচ্চা দেখে আইসে আমার দিয়ে গেছে। আর আম্মা ভুল তো মানুষই করে, আমি না একটা ভুল করেই ফেলাইছি। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আর জীবনে এরকম করবো না। শুনেন, আপনি বললেই হইলো, আপনি কি একদিন মারছেন আমার মেয়েটারে? আপনি প্রতিদিন প্রতি ওয়াক্তে মারছেন। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি একটা দিনও আর ওর গায়ে হাত তুলবো না। আমাকে আপনি ক্ষমা করে দিয়ে মেয়েটা দেন। শুনেন, ক্ষমা করতে পারি একটা শর্তে, যদি আমার মেয়ে আপনার সাথে যায়, আর আমার মেয়ে যদি না যায় তাহলে আমার কিছু করার নাই। লিমা কই? লিমাকে একটু ডাক দিন না। লিমা, এই লিমা, এই এদিকে আয়। আচ্ছা, আপনি কি করে মারলেন আমার ওই মেয়েটারে? শাশুড়ি আম্মা হঠাৎ করে একটু রাগ হয়ে গেছিলে, রাগটা আমি শেষ বের পাই। রাখেন, শাশুড়ি আম্মা, শাশুড়ি আম্মা, আম্মা বলা যায় না? শাশুড়ি আম্মা কি আম্মা? ওই যে কথা কন, দেখি কি বলে। আরে বসেন, আপনি বসেই কথা কন। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, আপনি? আমিও ভালো আছি, খুব একটা ভালো নাই। আমি তোমাকে লিডার আইছি, তুমি আমার সাথে চলো। তুমি ছাড়া আমার বাড়ি দিয়ে একবারে খাকা করতেছে, আমার দেখার তো কেউ নাই। আমি আমার পর রাগিছে, ওইটা ঠিক আছে। আমি নয় ভুল করিয়ে তোমার গায়ে হাত তুলেছি, তোমাকে মারধর করেছিলাম, আমার তুমি ক্ষমা করে দাও। আমাকে আমি সব ভাঙিয়ে ছিল কইছি, মানুষই তো ভুল করে, আমার ভুলের কি ক্ষমা হবি না? তুমি চলো আমার সাথে। কি করছো? আচ্ছা ঠিক আছে, আমি যাব। তাহলে আম্মা আমরা যাই। না, আসলে যখন খাওয়া দাওয়া করে সন্ধ্যার দিকে আম্মা চলে যাবে। আমার মেলা কাম রয়েছে, ধরেন যে জমি টমি একটাও চাষ দেয়নি, ধান টানগুলি বোনা হয় নাই, তো আমি একটা অশান্তির ভিতর ছিলাম। এখন আমার একটু শান্তি লাগতেছে। এই অশান্তির কাজ আর যেন না হয়। আর হবি না নেওয়া। আসো আমার আসি। আচ্ছা আচ্ছা, ভালো মতো থাকি। আম্মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ জানে মেয়েটার কপালে আবার কি আছে। আসো বসো।
রাস্তা খারাপ, তারপরে কেঁদ হয়ে গেছে বৃষ্টি, হ্যাঁ ঠিক বলছো। সেই কষ্ট হয়ে আসে। শোনো, তুমি চলে যাওয়ার পর আমার ভিতরে কোনো খাওয়া ঢুকে নাই, চোখে আমার ঘুমও হয়ে যায়। আমার আজকে খুব ভালো লাগতেছে। আমি চিন্তা করেছিলাম তুমি মনে হয় আসছো মানে, তবে আমি এগুলো আর করবো না, সে চিন্তা করে না, আর কোনোদিনও করবো না। আসলে একটু রেস্ট নাও। আরিফ, আরিফ রে, শোন তো, বয় এই তোর মা করলি আইছি। আম্মা ভালো আছেন? এই তো ভালো বাবা, তুমি কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। খুব পেরেশান গেল বাপ তোর মা কেন লাগি। আচ্ছা ওই তবে কি নাঙল টাঙল দেশে? হ্যাঁ নাঙল দিয়েছে। এখন কোন বুট কেমন কি কামলারা আর কি আইল ছাড়তেছে। কাজ আমি লাগা দিছি। আচ্ছা তাহলে তুই থাক, তোর মার সাথে কথা কও, আমি একটু গেলাম মাঠে, তুমি আরিফের সাথে কথা কও। হ্যাঁ আচ্ছা, আমি একটু মাঠটা দেখে আসি। আচ্ছা, ঠিক মেলা কয়েকদিন আমার মনে শান্তি ছিল না, আমি কোনো জায়গায় কিচ্ছু দেখতে পারি নাই, আজকে যাই। থাক, আমি চলে গেলাম। হ্যাঁ আচ্ছা। কি অবস্থা? এই তো মোটামুটি চলতেছিল। আচ্ছা আম্মা, আপনার তো আসতে মানা করছিলাম, তারপর কেন আসলেন? আসলে শ্বশুর বাড়ি আমার সংসার, না এসে কিভাবে থাকি বলো? আইসা হিসেবে ভালোই করছিলাম। এই তো খাওয়া দাওয়া অনেক ঝামেলা হইতেছিল, এখন পর্যন্ত তো ওই ঝামেলাটা হবে না, তাই না? খাওয়া দাওয়ার অনেক কষ্ট হয়েছিল। হ্যাঁ ঠিক, অনেক কষ্ট মানে অনেক। আমি কি ভুল করলাম নাকি আবার? জুয়েন সাওয়ালেক আমি ওই চ্যাংরা মানুষের কাছে থুয়ে আসলাম, যদি আবার কিছু হয়? না, আমার হয়তো ভুল ধারণা। হাজার হোক আমার সাওয়াল, আরও চ্যাংরা মানুষ হলেও ওর মা তো, এটা সম্ভব না। আবার কওয়া যায় না, আগুন পানি বলে এক জায়গায় থাকলি বলে কিছু একটা হয়ে যায় না। আমি মনে হয় ভুলই করেছি। ইস, কী কামে তো আমার বউটা মলি, এই বউটা যদি আমার না মরতে, তাহলে তো আজকে আমার বিয়ে করা লাগে না। আর বিয়ে করে সারি আবার এদের এক ঝামেলা করেছি, আর মারিবারও পারতেছি না। একবার মারি ধরে খেতা দিয়েছিলাম, এবার অনেক কয়ে বলে ওয়াদা দিয়ে বউটা ক্লিয়ে আসলাম। কী বা হয় আল্লাহ জানে। আমি কি তোমার বাবার জন্য আসছি? আমি আসছি তোমার জন্য। তাই আমিও জানি যে তুমি আমার জন্য আসছো। যাক, ভালো হয়েছে, আব্বা তো মাঠে চলে গেছে। ঠিক আছে, এখন তুমি আর আমি তো রোমান্স করতে পারি, তাই না? আর শোনো, আমরা যা কিছু করি আব্বা যেন কোনোভাবেই এগুলো জানতে না পারে। আরে তুমি এইসব নিয়ে কোনো টেনশন করো না, আমি সব সামলে নিব। শোনো, আব্বাকে কোনোরকমভাবে ম্যানেজ করে নিয়ে চলবে। জানো তো আব্বা একটু রক্তটা মানে একটু রাখি, ওই যা কিছু বলবো শুধু হ্যাঁ হ্যাঁ বলে যাবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। কোনোভাবেই আব্বার সাথে আবার নতুন করে ঝগড়া লাগবে, ঠিক আছে? বুঝছো? হ্যাঁ বুঝছি। হ্যাঁ না, কাম তো তাহলে ঘটে গেছে। হ্যাঁ চ্যাংরা বউ চ্যাংরা ছাওয়াল ফিরে আইছি, কিছু মনে হয়ে গেছে। কাম শেষ, কাম শেষ, কাম শেষ। হ্যাঁ তুমি আমার সাথে ফাজলিমি করো, তোমাকে মানা করা সত্ত্বেও। হ্যাঁ উফ, আজকে ঠিক কাম করেছি। ইস লিমা, এই লিমা, এদিকে আসো, আইসা বসছেন আপনি? এখানে বসো। আচ্ছা তোমার কি আক্কেল জ্ঞান বলে কিছু নাই নাকি? আমি আবার কি করলাম? তুমি আবার কি করলে মানে? তোমাকে এত বছর নিষেধ করার পরেও তুমি আমার সাওয়ালের সাথে ঘুজুর ঘুজুর ফুটুর ফুটুর উঠা বসা কে? এসব কি বলতেছেন আপনি? ও আমি একবারে বেকুব বোকা, আমি কি বলতেছি? সি সি সি, আরে তোমার পেটের সাওয়াল না হোক। থামেন তো আপনি, সব আবল তাবল কথা কি বলতেছেন? আবার আবল তাবল কিসের? হ্যাঁ আবল তাবল কিসের এখানে? ও আপনার ছেলে হয় না? হ্যাঁ আমার ছেলে, তোমার ছেলে, এটা তোমার মানা লাগবে। তুমি এটা তোমারও ছেলে।
মনে রাখা রাখবি যে আমার ছেলে, তার সাথে তোমার এত সম্পর্ক কিসের? শোনেন, আপনি যখন বাসায় ছিলেন না, ও আমার পাশে পর্যন্ত বসে নাই, বাড়ি থেকে বের হয়ে চলে গেছে। সেই কথা বলছে যে বাবা বাসায় নেই, আমি শুধু শুধু বসে থাকে কি করব, আশপাশের লোক কিছু বলতে পারে। ঘটনা হচ্ছে আমি একটু বাইরে যেতেছি। বাইরে যাচ্ছ? হ্যাঁ, কারণ আব্বা বাড়িতে নেই, যেহেতু আমি যদি বাড়িতে থাকি আব্বা আবার কিনে কি মনে করতে পারে। আমি এইসব তুমি কি বলতেছো? না আম্মা, আমি চাই না আব্বা আমাকে নিয়ে খারাপ কিছু সন্দেহ করুক। আর যেহেতু তুমিও অল্প বয়সী, আমি অল্প বয়সী, এটা যে কেউ বাইরের লোকও ধারণা করতে পারে। তো আমি চাই এই ধরনের কোনো মন্তব্য যেন কেউ না করতে পারে। আমি সেই জন্য বাইরে যাচ্ছি। আব্বা যখন বাড়িতে ঢুকে আমি আবার তখন বাড়িতে আসবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আমি গেলাম আম্মা। কি অবস্থা! কি কও তুমি? আসলে কি এটা সত্যি? হ্যাঁ, এগুলো সবই সত্যি। আমি এটা কি ভুল করলাম রে আবার? হ্যাঁ, তোমার মাথা কি এত নষ্ট হয়ে গেল? আবার কি করছেন? আরে তুমি জানো না, আমি তো এইগুলি চিন্তা করি আমি আমার ছাগলটা শোন তোর আছিস। আব্বা আমি একটু বাজারে পর কোন খেলা আসলো তুই? আমি বাড়ি পড়ছি না। আব্বা এটা কি করতেছো তুমি? আমার কলার বাড়িতে আসলো। আচ্ছা তোকে আমি এত মতো দিছি দেওয়ার পরেও হ্যাঁ তোমার সাওয়াল আমার স্বপ্ন এসে আমি কি করলাম? কি করলাম আমি? হ্যাঁ কি করলাম? হ্যাঁ কি করলাম? আমার কথাটাকে শোনো আব্বা। তোর কথা শুনবি? যা যা ওরা ওরা যা তোর তো আমি দেখবো না। যা আমার টাকা রয়েছে। যা হাজি এসব কি বলতেছেন আপনি? না আমি বিশাল ভুল করেছি। আমি এখনই ফিরে আসবো, এখনই ফিরে আসবো।